সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সহিহ বুখারী শরীফের ৬ষ্ঠ নম্বর হাদিসের অনুবাদ পেশ করছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাকে আমার উস্তাদ আবদান হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন আমাকে ইউনুস ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করেছেন। অপর সনদে বলেন ইমাম বুখারী যে বিশর ইবনে মুহাম্মদ আমাকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন হযরত আব্দুল্লাহ আমাকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন ইউনুস এবং মামর ওইভাবেই ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহির সূত্রে আমাকে সংবাদ দিয়েছেন। ইমাম জুহরি বলেন আখবারানি উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যে উনি বলেন যে আমাকে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এর মধ্যে তিনি সবচেয়ে বেশি আরো বেশি দানশীল হতেন পবিত্র রমজান মাসে। হিনা ইয়ালকাহু জিবরাইলু আলাইহিস সালাম, যখন সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা, এবং হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রতিটি রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিলের সাথে সাক্ষাৎ হতো। ফায়ুদারিসুহুল কুরআনা, তখন তিনি কোরআনে পাকের দৌড় করতেন, কোরআনে পাক শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, তো নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গল এবং ভালো দান করার ক্ষেত্রে রিহে মুরসালা, যেই বাতাসের, যেই প্রেরিত বাতাস, যে প্রবাহিত বাতাস মানুষের উপকারার্থে প্রবাহিত হয়, যে বাতাসের ফলে বৃষ্টি হয়, এর থেকেও অনেক বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি, সৃষ্টির প্রতি অধিকতর দানশীল ছিলেন। এখানে যে সর্বস্তরের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার যে অন্তর্ভুক্ত, সেটি বোঝানোর জন্য মিনার রিহিল মুরসালা বলা হয়েছে। যেই বাতাস মানুষের উপকারার্থে প্রবাহিত হয়, যেটি প্রবাহিত হয়ে বৃষ্টি নামিয়ে আনে এবং বৃষ্টি মাধ্যমে সর্বস্তরের মানুষ উপকৃত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানে সবচেয়ে বেশি দানশীল হওয়ার মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদগুলো, যে পবিত্র রমজানে আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত হয়, জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়া হয়, এবং পবিত্র রমজানে ঈমানদারের রিজিক বৃদ্ধি করা হয়। এই যাবতীয় যেসব বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন,
এগুলো উম্মতের জন্য সবচেয়ে বড় দানশীলতা, এবং যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পবিত্র রমজান মাসে যে একটি নফল কাজ অন্য সময়ের ফরজের মতো গুরুত্ববহ, অনুরূপভাবে পবিত্র রমজান শরীফে একটি ফরজ আমল অন্য সময়ের ৭০টি ফরজের মর্যাদা রাখে। এই বিষয়গুলো এই হাদিসের ব্যাখ্যা হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।